লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি। ভোরের কুয়াশা সরে গেলে তিস্তার ধুধু বালুচর যেন এক নিঃশব্দ মরুভূমি। কিন্তু এই নীরবতার বুক চিরেই জন্ম নিয়েছে এক অসম সাহসের গল্প। এ গল্প কোনো শিল্পপতির নয়, এ গল্প এক সৈনিকের। তিনি মিজানুর রহমান। দীর্ঘ ৩১ বছর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে। যে জীবন ছিল আদেশ, অনুশাসন আর পতাকার প্রতি অটুট আনুগত্যে ভরা, কিন্তু অবসরের পর বিশ্রাম নয়, তিনি বেছে নিলেন নতুন যুদ্ধক্ষেত্র, তিস্তার বালুচর। ১৯৮৮ সালে ব্যাপক আকারে বন্যা হয়। তখন হয়তো সেই বন্যাটা সারা বাংলাদেশে মানুষই সাফার করছে। তো সেই সময় আমাদের এই এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীটা অন্য সাইড দিয়ে ছিল, কিন্তু এই বড় ধরনের বন্যার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে আমাদের এই এলাকা দিয়ে নদী পরবর্তীতে বয়ে যায়। তো তখন মানে আমাদের শত শত বিঘা জমি রাতারাতি বলতে গেলে যে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে আমরা এখান থেকে অন্যত্র চলে যাই। পরবর্তীতে বিভিন্ন সময় চর জাগে, কখনো আবার ভেঙে যায়। এই পরিস্থিতিতে আমাদের জমিগুলো পড়েছিল। তো এখন সর্বশেষ আমি অবসর গ্রহণ করার পরে ভাবলাম যে যেহেতু আমাদের অনেক জমি জমা এই এলাকাটাতে আছে, ও তারপরে এখানে ভুট্টার ফসল লাভজনক, এটাতে মানে কিছু করা যায় কিনা সেই চিন্তা থেকেই আমিও ভুট্টার এই প্রজেক্টটা করেছি। যেখানে একসময় কেবল বালু উঠত, সেই জমিকেই তিনি বানালেন সম্ভাবনার মাঠ। ইউটিউবে দেখে চীনা পদ্ধতি অনুসরণ করে শুরু করলেন ভুট্টা চাষ। আর ভুট্টার সারির ফাঁকে ফাঁকে সাথী ফসল সরিষা। দূর থেকে মনে হয় বালুর বুকে কেউ সবুজের চাদর বিছিয়ে দিয়েছে। আমি আসলে যে ভুট্টা প্রজেক্ট শুরু করার পূর্বে পৃথিবীর অন্য অন্য দেশে কিভাবে ভালো ফলন হয় সেই বিষয়টা আমি স্টাডি করছি। তারপরে দেখলাম যে ভুট্টার সাথে সাথী ফসল হিসাবে সরিষাটা মানে একটা অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। সেক্ষেত্রে আমি পরীক্ষামূলক কিছু কিছু আমার ক্ষেতের কিছু কিছু জায়গায় আমি সরিষা দিয়েছি, যেটা অত্যন্ত মানে আশানুরূপ ফল পেয়েছি। এবং আমার এলাকার অন্য অন্য লোকজন এটা দেখতে আসে এবং তারাও বলে যে না, এটা খুবই লাভজনক, এবং পরবর্তীতে তারা এটা করার জন্য এখন চিন্তা ভাবনা করতেছে। সরজমিনে দেখা যায় শ্রমিকরা সরিষা তুলছেন, কেউ সার দিচ্ছেন, আর মাঝখানে দাঁড়িয়ে দিক নির্দেশনা দিচ্ছেন মিজানুর রহমান। কখনো নিজেই কাস্তে হাতে নেমে পড়ছেন কাজে। এই জমি শুধু তার ফসল ফলাচ্ছে না, দিচ্ছে ১৫ থেকে ২০ জন মানুষের নিয়মিত কাজ, দিচ্ছে গ্রামের তরুণদের নতুন আশা। তিস্তার বালুচরে কাজ করা সহজ নয়। বন্যার ঝুঁকি, প্রশাসনিক জটিলতা, নানা হয়রানি, সব পেরিয়ে থামেননি তিনি। কারণ তিনি বিশ্বাস করেন যে মাটি মানুষকে বাঁচায়, সেই মাটিকে ছেড়ে থাকা যায় না। এখানে মূলত যে চ্যালেঞ্জ এই কৃষিকাজ করার ক্ষেত্রে, কারণ হচ্ছে যেহেতু প্রতি বছরে এই এলাকাগুলো প্লাবিত হয়, সে কারণে কোনো নির্দিষ্ট পথঘাট নেই। তাছাড়া ট্রলি চলে, যেটা শুধুমাত্র শুকনা মৌসুমে। আর বর্ষার সময় একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নৌকা। এই কারণে এই এলাকার উৎপাদিত ফসলগুলো খুব সহজে মানে লোকজন বাজারে নিতে পারে না নেওয়ার কারণেই এখানে খুব অল্প মূল্যে অনেক সময় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে। দেশ রক্ষার যুদ্ধ শেষে এখন তিনি লড়ছেন আরেক যুদ্ধে, খাদ্যের জন্য, মানুষের জন্য, ভবিষ্যতের জন্য। তিস্তার বালুচরে দাঁড়িয়ে মিজানুর রহমান যেন প্রমাণ করে দিলেন, অবসর মানে থেমে যাওয়া নয়, অবসর মানে নতুন করে শুরু করা।